হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতিশা আর তোমরা দেখছো প্রীতিশাস ওয়ার্ল্ড। আজ হচ্ছে 2025-এর প্রথম দিন। সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবার 2025 ভীষণ 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 ভালো যাক, সেটাই চাইবো। সবার সব স্বপ্ন পূরণ হোক। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি উঠে ফ্রেশ ট্রেশ হলাম। সকালবেলা উঠে এক গ্লাস গরম জল খেয়ে নিলাম, কারণ এখন ঠান্ডায় রোজ সকালে গলা ব্যথা করে। তারপর গরম জল খেয়ে নিয়ে একটু নিজের জন্য টাইম বের করলাম সারা দিনের মধ্যে। তারপরে খেলাম হচ্ছে গরম গরম চা। এরপর স্নান ঠান করে রেডি হয়ে আমি চলে গেলাম দোকানে। গিয়ে দোকান খুলে দোকানের সমস্ত কাজ সেরে একটা ফাঁকা টাইমে আমি ব্রেকফাস্ট করছিলাম। সকালবেলা খুব তাড়াহুড়ো করে বেরোতে হয়, তাই ব্রেকফাস্ট করার মতো টাইম থাকে না। মা তাই টিফিনে প্যাক করে দেয়। তো এখন বাজে হচ্ছে তোমার দুপুর 3টে, 3:30 বাজে যায়। আমি কাজ থেকে এসে রেডি সেডি হয়েছি খাওয়া দাওয়া করে। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের এলাকারই একটা মন্দিরে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর আজকে সবাই বললো যে আজকে ড্রেস কোড শাড়ি হবে, তাই সেই মতো শাড়ি পরলাম একটা। কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। ভেতরে ভালো তো জানা তো ওই मोबाइल जमा कर फोन पे तो लीजिए, मोबाइल अंदर लीजिए। इको पार्कটা যাবে, इको पार्कটা চলো নিয়ে চলো। এই দৃশ্যটা ভীষণ ভীষণ হাস্যকর। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা কতটা। দেখো রোহিত ওখানে উঠে হাত দেখাচ্ছে। ও বাচ্চাদের সাথে বাচ্চাদের স্লিপে উঠে পড়েছে। মানে 25 বছর বয়স হলে কি হবে, মানে কি বলবো। আর আমার এত হাসি পাচ্ছিল তখন, সবাই আমরা হাসছিলাম যে মানে 25 বছরের একটা ছেলে বাচ্চাদের সাথে বাচ্চাদের স্লিপে উঠছে। যাই হোক, দিল তো বাচ্চা হ্যাঁ, যে এটাই হচ্ছে ওর জন্য। ফাংশন হচ্ছে নাকি সামনে? না না, তোমাদের সাথে পুরো শেয়ার করলাম আজকের দিনটা কিভাবে কাটালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।